এখন চলছে গরমের ছুটি, বাচ্চারা সব বাড়িতেই। আর যেহেতু আমি রান্না করতে খুব ভালোবাসি আর রান্নাও করি ঘরে কিছু না কিছু নতুন নতুন, তো বাচ্চাদের ফরমাইশ থাকে আজ এটা বানাও, কাল ওটা বানাও, কিছু নতুন নতুন। তো ধোসা আমাদের বাড়িতে মানে সাউথ ইন্ডিয়ান রেসিপি সব কটাই খুবই পছন্দ। ধোসা হোক, ইডলি হোক, বড়া হোক, যাই হোক। তো আজকে হট করে বলছে যে ধোসা বানাও। তো ধোসা বানাতে একটা টাইম লাগে, হট করে হয় না। তো আজকে আমি ইনস্ট্যান্ট ধোসা বানিয়েছি, মাত্র 5 মিনিট লাগে ব্যাটারটা তৈরি করতে। আর তার সাথে ধোসার সাথে যেই আলু স্টাফিংটা দেয় সেটাও বানিয়েছি, আর সঙ্গে নারকোলের একটা চাটনি বানিয়েছি। তো ধোসার স্টাফিংটা বানানোর জন্য প্রথমে 4 থেকে 5টা মতন আমি আলু নিয়ে নিয়েছি ছোটো সাইজের। আলুর খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পর অর্ধেক করে নেব, অর্ধেক করে একটু টাইমের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা প্রেশার কুকারে কিন্তু সেদ্ধ করে নেব। এই ধোসা স্টাফিংটা বানানোর জন্য আলুটা সেদ্ধ করে নেওয়া দরকার। তো আলুটা প্রেশার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়েছি। জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে 3 থেকে 4টে সিটি দিয়েছি। এবার নারকেলের চাটনি বানানোর জন্য কাঁচা নারকেল নিয়ে নিয়েছি। নারকেলের অর্ধেক করে এরকম ছুরির সাহায্যে লম্বা লম্বা পিস করে কেটে নেব। তারপর এটাকে একটু কুচো কুচো করে নেব যাতে মিক্সিং গ্রাইন্ডারে খুব ভালো করে মিক্স হয়ে যায়। এবার একটা স্টাফিং বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করছি। পেঁয়াজটাকে একদম স্লাইস করে কেটে নেব পাতলা পাতলা করে। আর একটাই পেঁয়াজ ইউজ করব, আপনারা চাইলে বেশি করতে পারেন, আপনাদের মানে মন মতো করতে পারেন পেঁয়াজ ইউজ। আর এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, এখানে নারকেল তেল দিয়ে দিয়েছি, তবে আপনারা যেই তেল ইউজ করতে চান সেটা করতে পারেন, রিফাইন তেল ইউজ করতে পারেন। তেলটা একটু গরম হলে কাঁচা বাদাম দিয়ে দিয়েছি, বাদামটা লাল হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম আমি একদম লো রেখেছি, কারণ তেলের পরিমাণ এখানে কম আছে, জ্বলে যেতে পারে। আরেকটু তেল দিয়ে এখানে সর্ষে দিয়ে দিচ্ছি, তার সাথেই ছোলার ডাল দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা, তার সাথে কারি পাতা আর হিং দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে নেড়ে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেম আবারও বলছি একদম লো রেখেছি, তেলের পরিমাণটা কম বলে, নয়তো জ্বলে যেতে পারে। আপনারা তেলের পরিমাণটা চাইলে একটু বেশিও দিতে পারেন, তাতে আরও স্বাদটা বেশি হয়। এখানে আমি কুচি করে রাখা আদা কুচি দিয়ে দিয়েছি, তার সাথে একটা পেঁয়াজ। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর পেঁয়াজ থেকে জলটা রিলিজ হয় তাড়াতাড়ি, সেই কারণে আমি এখানে নুনটা একেবারে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। তারপর আমি সেদ্ধ করা যে আলুটা হাত দিয়ে একটু ভেঙে ভেঙে এই পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিলাম। তার সাথে যে বাদামটা ভেজে রেখেছিলাম তার অর্ধেক বাদাম আমি অ্যাড করেছি। আর এখানে নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি একটু রঙটা আনার জন্য। তবে আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। এবার একটু যেহেতু শুকনো হয়ে গেছে আলু স্টাফিংটা, একটু গরম জল দিয়েছি। গরম জল দিয়ে আলু স্টাফিংটা ভালো করে মিক্স করে প্রায় লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে মিক্স করে লাস্টে কিন্তু অনেকটা ধনেপাতা দিয়েছি। তো আপনারা চাইলে লাস্টে এখানে লেবুর রস দিতে পারেন। এবার একটা মিক্সিং জারে একটু নারকেল বাটা ছিল আমার কাছে, সেটা দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি ভাজা ছোলা, চোকলাটা ছাড়িয়ে। আর তার সাথে যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটা অর্ধেকটা ছিল, সেটা দিয়েছি। আর নারকেলটা যেটা নিয়েছিলাম সেটা কুচনো নারকেল, দুটো কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়েছি আপনার কারি পাতা আর অল্প জল। জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। দেখুন ব্যাটারটা যে পেস্টটা বানিয়েছি সেটা অনেকটাই গাঢ়, তাই একটু ফ্রিজের ঠান্ডা জল নিয়ে এই চাটনির মধ্যে দিয়ে দিয়েছি যাতে চাটনিটা খুব বেশি গাঢ় না থাকে। এবার জলটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে একটা তড়কা লাগাবো, তার জন্য টেস্টটা আরও বেড়ে যাবে। তেলের মধ্যে শুকনো লঙ্কা, রাই মানে সর্ষে, কালো সর্ষে, আর তার সাথেই কারি পাতা দিয়ে তড়কাটা দিলে কিন্তু এর টেস্টটা আরও দারুণ লাগে। তো চাটনিটা রেডি। এবার মেন ধোসার ব্যাটারটা বানাবো, তার জন্য 1 কাপ চাল নিয়ে নিয়েছি। ব্যাটারটা আপনারা যদি এটা বাড়িতে বানান অবশ্যই মেজারমেন্টটা কিন্তু একদম বুঝে বানাবেন, যেটা আমি বলছি। 1 কাপ চালের গুঁড়ো, তার সাথে 1/2 কাপ সুজিটা চেষ্টা করবেন একটু মোটা দানা নেওয়ার। আর তার সাথে 1/4 কাপ ময়দা বা আটা যেটা খুশি আপনি ইউজ করতে পারেন, আমি ময়দা ইউজ করেছি। এখানে কুচনো পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর তার সাথেই কিন্তু কারি পাতা দিয়েছি। তার সাথে নুন দিয়ে দেবো, একটু গোটা জিরা।
সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প জলের পরিমাণ নিয়ে ব্যাটারটা গুলে নেব। ব্যাটারটা গোলার সময় মনে রাখবেন কোনো রকমের যাতে গুটলি বা লাম্পস না থাকে। এখানে জলের পরিমাণটাও একটা মেজারমেন্ট আছে। এখানে 1 লিটার জল লাগবে, টোটাল 900 থেকে 1 লিটারের মধ্যে জল লাগবে। আর এই ব্যাটারটা কিন্তু এরকম পাতলাই হয়, তবে জলের পরিমাণটা একবারে দেবেন না, একটু অল্প অল্প করে দেবেন যাতে খুব ভালো করে সব কিছু মিক্স হয়ে যায়। টোটাল এখানে জলের পরিমাণ কিন্তু 1 লিটার। এবার ব্যাটারটা ভালো করে মিক্স করে নিয়ে এটা 5 মিনিটের জন্য শুধু রেস্টে রাখতে হবে। আপনার হাতে যদি সময় থাকে 15 মিনিটের জন্য রাখতে পারেন, তবে এটা 5 মিনিটেই যথেষ্ট। 5 মিনিট পর আরেকবার চামচের সাহায্যে ব্যাটারটা মিক্স করে নেব, যেহেতু ওপর দিকে জলের পরিমাণটা উঠে এসেছে। এবার একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি। আপনারা চাইলে লোহার যে ধোসা বানানোর তাওয়া হয় সেটাতেও করতে পারেন, তবে আমি এটা ননস্টিকের প্যানেই আজকে বানাচ্ছি। প্যানটা ভালো করে কিন্তু গরম করে নেব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখবো। হাই ফ্লেমে মানে মিডিয়াম টু হাই রাখবো, আর এরকম হাতের সাহায্যে ছিটে দিয়ে দিয়ে কিন্তু ব্যাটারটা প্যানের চারপাশে দিতে হবে। তাওয়াটা কিন্তু খুব ভালো করে গরম করে নেবেন, নয়তো কিন্তু ধোসাটা উঠতে একটু লেট হবে। এবার ওপর থেকে আপনি বাটার, ঘি, তেল যে কোনো কিছু ইউজ করতে পারেন। আমি তেলের ইউজ করেছি, যেখানে ফাঁকা ফাঁকা জায়গাটা দেখছেন সেখানে একটু একটু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, কারণ এটা দেখুন কালারটা অনেকটাই ব্রাউন হয়ে এসছে। যখন এরকম ব্রাউন হয়ে আসবে তখন স্প্যাচুলার সাহায্যে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিয়ে ধোসাটা কিন্তু অনায়াসেই কিন্তু বেরিয়ে যায়। আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন তাওয়াটা কিন্তু একদম গরম আছে। এই সময় হাতের সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে চারপাশে ধোসাটার যে ব্যাটারটা সেটা দিয়ে দিতে হবে। এটাতে আমি একটু বাটার ইউজ করছি, যেখানে যেখানে ফাঁকা দেখা যাচ্ছে সেখানে একটু বাটার লাগিয়েছি। আর যখন কালারটা এরকম ব্রাউন হয়ে আসবে না, ঠিক সেই সময় স্প্যাচুলার সাহায্যে চারপাশটা ছাড়িয়ে নিতে হবে। দেখুন কতটা ক্রিপসি হয়েছে, একটু পরেই আমি দেখাচ্ছি। আর খুব পাতলা হয় কিন্তু খুব ক্রিপসি, আর খেতেও কিন্তু দারুণ লাগে। দেখুন কতটা ক্রিপসি হয়েছে। এইভাবে ইনস্ট্যান্ট ধোসা কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন। তার সাথেই আমি আলু স্টাফিং বানিয়েছি, তবে এটা কিন্তু সাম্বার আর চাটনির সাথেও সার্ভ করা যায়। কিন্তু আমার ঘরে সবার এই আলু স্টাফিং দিয়েই খেতে ভালো লাগে, সেই কারণে আমি এটা বানিয়েছি। আপনি চাইলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন।